তো আমার পরামর্শ এরকম সিন্ডিকেট মানে ভাবে না এসে খরচ না বাড়িয়ে যদি আপনারা প্রাইভেট কোনো গাড়ি ভাড়াতে নিতে পারেন। গুলমার্গে নামলাম এখনই, কিন্তু মজার বিষয় হচ্ছে যেখানে স্নোফল হচ্ছে এখন। আপনার গন্ডোলাতে আসার পরে এরকম অনেক হ্যালো লোক বলবে এই যে দাদা আপনার নাম ইরশাদের মতো লোক এসে বলবে যে এটা নেন, রাইড নেন, ওটা নেন, এরকম গাড়ি নেন, ঘোড়া নেন। তো এদেরকে এই যে আমার আরেক বড় ভাই নাইম ভাই, না ফয়সাল ভাই, আর আল নাহিয়ান ভাই আছে সাথে, আর এদিকে আছে লিটন। চারজন যাচ্ছি হেঁটে, কাছে 1 কিলোমিটার হেঁটেই যাওয়া যাবে, সমস্যা নাই। স্নোফল হচ্ছে, এনজয় করবো আর যাব, কোনো সমস্যা নেই। তো ঘোড়া রাইড বলবে, স্কেচ বলবে, দরকার নেই, আসলে পড়ে না। ঘুরতে এসছেন তো হেঁটে ঘুরুন, মজা করুন, কোনো সমস্যা নেই। এরকম ট্যাক্সির কথা বলবে, দরকার নেই। আর এইদিকে হচ্ছে হালকা হালকা স্নোফল হচ্ছে, আর আমরা এটার ভিতর দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে, খুব মজা। কই তোমরা হাঁটতে পারছো না কেন? আজকে এখানে মানে স্নোফল যে একটা আলাদা মজা কাশ্মীরে, সে মজাটা যদি নিতে চাও তো গুলমার্গ আসতে হবে। তবে গুলমার্গে প্রতিদিন স্নোফল হবে না, যদি কপাল থাকে তবে হবে। হয়তো আমাদের কপাল ভালো। ফরকাস্ট আপনারা দেখে আসবেন। এই হচ্ছে অবস্থা, ভিতরে যাই তারপরে আবার কথা হবে। এখানে এখন গন্ডোলা রাইডের জন্য আমরা সবাই আছি 4 জন, দাঁড়াইতে হবে এখন সিরিয়ালের জন্য। এখানে হলো সিরিয়াল, এখানে গন্ডোলা রাইডের অনেক ভিড়, এইদিকে অনেক লাইন, 100-150 মানুষ প্রায় লাইনে দাঁড়িয়ে আছি আমরা। একদিক দিয়ে গিয়ে আরেক দিক দিয়ে বের হতে হবে, মানে গিয়ে আবার ঘুরতে হচ্ছে, আবার এরকম করে করে লাইন। 100-150 জন এখন প্রায় আছে লাইনে। আমরা এগোচ্ছি একটু একটু করে, দেখা যাক তারপর কি হয়। এই যে ভিতরে গিয়েও, এখানে ভিতরে গিয়েও লাইন ধরতে হবে, আর বাহিরে তো লাইন আছেই। গন্ডোলাতে এই যে কেবল কারে করে যেটাতে ঘুরবো গুলমার্গে, এগুলো হচ্ছে এইদিকে রিজার্ভ আছে, আর এই দিক থেকে একটা করে ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমরা এখন লাইনে আছি, সামনে গিয়ে হচ্ছে লাইন শেষ হলে তখন উঠবো গাড়িতে। ওই যে এখানে চলছে গাড়ি, একটা আসলো, এই যে একটা চলে যাচ্ছে। এখনই সেই রোমাঞ্চকর সময় যখন আমরা এই গন্ডোলা রাইডে উঠবো। এই যে গন্ডোলা রাইড 4 এই যে এখানে গন্ডোলা রাইডে উঠছে সবাই। মেইনল্যান্ড থেকে এই গেট দিয়ে পার হয়ে আসলে এপারে অনেক দোকান আছে যেখানে খাবার পাওয়া যায়। আবার যারা স্লেজিং করতে চান এনে করতে পারেন। আর ওই যে ওখানে আরেকটা গাড়ি রয়েছে, এটাতে আপনাকে টেনে নিয়ে যাবে। এখানে সুন্দর অপূর্ব
দৃশ্য, গাছে বরফ জমে আছে, উপরে আবার রাইডিং নেওয়া যায়। আমরা রাইডের কাছে যাব এখন। অভিজ্ঞতা বলো। আমার অভিজ্ঞতা হলো যে জীবনে একবার হলো এখানে আসা দরকার, এই বরফ নিয়ে খেলা দরকার, বরফে হাঁটা দরকার, বরফে শোয়া দরকার, মানে মজাটা দরকার এখানে। মানে আল্লাহ যে বরফটা এত সুন্দর করে স্নোফলের মাধ্যমে পৃথিবীতে পাঠাচ্ছে বা জমে থাকছে, এটা দেখা দরকার, প্রতিটা মানুষের দেখা দরকার যদি সামর্থ্য থাকে। এইমাত্র গন্ডোলা রাইড শেষ করলাম। এখান থেকে 1 কিলো হেঁটে যেতে হবে গাড়ির ওইখানে। এখান থেকে অফার করে গাড়িতে যাওয়ার জন্য, ভাড়াতে যাওয়ার জন্য 2000, 500, 1000 এরকম টাকা চার্জ করবে। কিন্তু আমার পরামর্শ হেঁটে যাওয়াই, কারণ অল্প রাস্তা, চাইলে সবাই হেঁটে যেতে পারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গুলমার্গ, আর আমরা পোশাকগুলো নিয়েছি টানমার্গ বলছে। তো যে কোনো যদি ট্যাক্সি নেন তাহলে এটা টানমার্গ পর্যন্ত আসবে। টানমার্গে আবার আপনাকে প্রায় 2 থেকে 3 হাজার টাকা দিয়ে ট্যাক্সি নিতে হবে 12 কিলোর জন্য, যেটা এ পর্যন্ত নিয়ে আসবে আপনাকে। এখান থেকে হেঁটে যেতে হবে 1 কিলো গুলমার্গ গন্ডোলার দিকে। এটা গুলমার্গ গন্ডোলার দিকে যেতে হবে, যেটা ভাড়া 500 বা 1000 টাকা নিবে। তো আমার পরামর্শ এরকম সিন্ডিকেট মানে ভাবে না এসে, খরচ না বাড়িয়ে, যদি আপনারা প্রাইভেট কোনো গাড়ি ভাড়াতে নিতে পারেন এখানে আসার জন্য, তাহলে এই যে এখানে গেট আছে একটা, এখান দিয়ে এই ট্যাক্সি গাড়িগুলো, স্লটের গাড়িগুলো এখান দিয়ে ঢুকতে দিবে না, কিন্তু প্রাইভেট গাড়িগুলো ঠিক ঢুকতে পারবে। মানে এখানে সিন্ডিকেট 3 স্টেপে গাড়ি চলছে। একটা হোটেল থেকে টানমার্গ পর্যন্ত, আরেকটা গাড়ি নিতে হবে আপনাকে টানমার্গ থেকে গুলমার্গ পর্যন্ত, এবং গুলমার্গে এখানে নেমে আপনাকে আরেকটা গাড়ি নিতে হবে গন্ডোলিয়া যাওয়ার জন্য, রাইডিংয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে যদি একটা প্রাইভেট গাড়ি হয় তাহলে একটা গাড়িতেই আপনি হোটেল থেকে সরাসরি একদম গুলমার্গে একটা গন্ডোলিয়ার যে রাইড এটা নিতে পারবেন। তো এটাই আমার বেস্ট পরামর্শ এটাই যে বেস্ট হবে যদি কোনো প্রাইভেট গাড়ির জোগাড় করা যায় অথবা খুঁজে নেওয়া যায়। আর পাহাড়ে ওঠার জন্য এই যে এই 4 হুইলের গাড়িটি আমাদেরকে টানমার্গ থেকে গুলমার্গ নিয়ে গেছিলো। এখানে হচ্ছে সামনে গাড়ি যাবে না, টানমার্গ থেকে গুলমার্গের দিকে গাড়ি যাবে না। এরকম 4 হুইল ড্রাইভের গাড়ি নিয়ে যেতে হবে। আর আমাদের গাড়ি ছিল এরকম যেটা আমাদেরকে শ্রীনগর থেকে টানমার্গ নিয়ে এসেছিল, ওই গাড়ি সামনে যাবে না, গাড়ি চেঞ্জ করে এরকম 4 হুইল ড্রাইভের গাড়ি নিয়ে সামনে পর্যন্ত যেতে হবে। এই যে আমাদের গাড়ি টানমার্গ থেকে একটু নিচে নেমেই হচ্ছে এখানে রাস্তার পাশে আমরা স্ট্রিট ফুড খাবো। এটা হচ্ছে কাবাব, বিফের কাবাব বানাচ্ছে এখানে। কাশ্মীর দস্তুজ, তুইজ, কাশ্মীরি নেম তুজ, কাশ্মীরি নাম তুজ বলছে এরা। এখন আমরা টেস্ট করব এটা স্বাদ কেমন।